আমার প্রতিপক্ষ গায়ক বাউল আলী সরকার অনেকগুলো কথা বলল, অনেকগুলো গানও গাইল, শুনলাম। তা আমার বাজান কি কইতেছে হে নিজে একবার বুঝলো না। হ্যাঁ, আমার বাবার ওসি সরকার একটা কথা কইতো, খুব খেয়াল করে শুনতে হবে, কতটা খুব গুরুত্বপূর্ণ। এক বয়তুল্লাহকে গান পড়ছিল বাজানের। তা আমার বাবার ওসি সরকার কইতো যে আমি যে বুঝি না এইটা আমি ভালো বুঝি, কিন্তু শালা তুই যে বুঝিস না এইটাও তুই বুঝিস না। তা আমার বাজান কি কয় এটা নিজে বুঝলো, কিন্তু আমি যে বুঝি না এটা আমি বুঝি, কিন্তু এই যে কি কয় এই বুঝো বুঝি। প্রশ্ন আসছে কাল হাসরে বেলায়েতের কোনো কাতার হবে কিনা। 2 নম্বরে প্রশ্ন, আমরা যেভাবে বেলায়েতের লোক জিকির আজকার করি নবী মাওলা আলী জিকির করছে কিনা। শালা কয় কি এরকম কথা আমার সামনে। তুমি খালি কইবা নবীর 14 জন স্ত্রী ছিল, আসতে 3টা স্ত্রীর সন্তান হয়েছিল আর 11 জনের সন্তান হয়নি। 11 জনের সন্তান হয়নি কেন? তাদের সাথে কি সম্পর্ক ছিল না? নবীর 14 জন স্ত্রীর মধ্যে 3টা স্ত্রীর সন্তান হয়েছিল, 11 জনের সন্তান হয়নি। এটা কেন হয়নি আর হাকিকত কি তুমি বলবা? সম্মানিত বাউল গানের আমার শ্রোতা ও ভাই বন্ধুরা, খুব সুন্দর আমি আমার বাজানকে বিলায়েতের পক্ষ থেকে যে প্রশ্ন করেছিলাম, যেটা জানার দরকার ছিল, খুব সুন্দরভাবে মীমাংসা করলেন। আস্তে অতীব চমৎকার খুব সুন্দর মীমাংসা করলেন আমার বাজান আনোয়ার সরকার। আমারে আরো কিছু কথা জিজ্ঞাসা করেছে রে আমার বাজান। নবীর কথা অনেক কিছু বলে গেছে। আমার নবী নাকি মা আমেনার গর্ভে খাজুর পাতার বিছানায় মধ্যে বাজা সুন্দর একটা কথা বলছে। আমার নবী যদি খাজুর পাতার বিছনার মধ্যে ঘুমাই রে, আমার নবী এই পৃথিবীতে কোনো বাদশাহী চায় নাই রে। আরে আমার দিনের পয়গম্বর যাহা কিছু সহ্য করেছে আজকে আপনি আমার জন্য, যেই বিলায়েত নিয়ে আপনি আজকে গান করতেছেন আপনার মতো বিলায়েতের লোকের জন্য। রাসূল আমার 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 14 দিন পর্যন্ত অনাহারে ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন রে। বিশ্ব নবীর জীবনীতে দলিলেতে এইটাই প্রমাণ দেয়। নবী আমার উম্মত উম্মত বলে তার জীবনের সর্বসুখ বিসর্জন দেয়। বাজান এটা গৌরবের কিছু না আপনার বেলায়েতের জন্য, আসতে আপনার বেলায়েতের জন্য এটা গৌরবের কিছু না। আমার রাসূল পাক ইচ্ছা করলে সোনার সিংহাসনে এই দুনিয়াতে বসবাস করে যেতে পারত। আমার নবী যদি চাইতো এই পৃথিবীর মধ্যে বেহেশতের খানা আল্লাহ পাকের নিয়ামতের খানার মধ্যে যত দামি খানা আল্লাহ পাক সৃষ্টি করেছেন জগতের মধ্যে, আমার রাসূল পাককে দিতে চেয়েছেন। আমার রাসূল বলছে আমি খানা চাই না, আমি আমার উম্মতের নাজাত চাই। আজকে আপনি আনোয়ার সরকার, আমি আনিস সরকার, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, শরীয়ত বলেন, আর মারফত বলেন, হকিকত তরিকত যেটাই বলেন না কেন, আমরা মানুষকুলের যে নবী আমার, এই নবী এত কষ্ট করেছেন উহুদের যুদ্ধে, হ্যাঁ এত আঘাত সহ্য করেছেন, কাফেরদের এত আঘাত সহ্য করেছেন, একটাই কারণ, সেটা উম্মতের নাজাত। আর সেই উম্মতের মধ্যে তো আপনি আনোয়ার সরকারও আছেন বাজার। আপনার বেলায়েতের যত মানুষ আছে তারাও আছে, তারা তো আমার নবীর উম্মতের বাইরে কেউ না। হ্যাঁ, নবীর গীবত গায়েন না বাজার। নবী যদি খাজুর পাতার বিছনার মধ্যে শুয়ে থাকে, সেটা আপনি আমার জন্য, ওই আপনার বেলায়েতের জন্য, ওই আপনার তরিকার জন্য, আমার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে। নবী আমার ইসলাম প্রতিষ্ঠিত করতে যেয়ে কত আঘাত সহ্য করেছে। আমার রাসূল পাক
এত আঘাত সহ্য করেছে যেটা বলার বাহিরে। ইসলামের জন্য এত আঘাত কোনো নবী সহ্য করতে পারে নাই, পারবেও না ভবিষ্যতে। আমার রাসূল পাক যদি আমার নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, নবীর আদর্শ, নবীর মহাব্বত যার মধ্যে সৃষ্টি হবে এবং নবীর ভালোবাসা যার মধ্যে, নবীর প্রতি ভালোবাসা আসবে, ওই মানুষটার জন্যই আমার নবী কাল কিয়ামতের মাঠে এবং ফুলছে রাতের ঘাটে আমার রাসূলই পার করবে, আমার নবী তার জন্য সুপারিশ করবে। নবী আমার একদিন জিব্রাইলের সাথে দোজক দর্শনে গেলেন রে চলিয়া। আমার আল্লাহ কয় তুমি আমার দরবারে এসেছো, হে আমার পিয়ারা হাবিব, হে আমার দোস্ত, হে আমার মহানবী গো, আমি একটা কথা আপনারে শুধাই। বলে আপনি আমার দরবারে মেহমান, আপনার জন্য আমি কি করিতে পারি একবার মুখ দিয়ে বলে যান। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার দরবারে এসেছেন। নবী আমার বলে কইয়া আমার বন্ধু রে, আমি জানি চাইলে আপনি এই দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করিয়াছেন আমার জন্য আপনি সব করতে পারেন। আমি একটিবার আপনার দোজক দর্শন করতে চাই। তখন আমার বারেলাহি আমার আল্লাহ পাক জিব্রাইলকে সাথে দোজক দর্শনে দিলেন রে পাঠাইয়া। প্রথম দোজকের সামনে যখন যাই আমার নবী একটা মেয়ে মানুষকে দেখতে পায়। ওই মেয়ে মানুষটা একটা মহিলাকে দেখতে পায়। দেখে একটা মহিলার অঙ্গর অর্ধেক হচ্ছে পানি আর অর্ধেক হচ্ছে আগুন। আমার রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এনার এই পরিস্থিতি কেন? আমার আল্লাহ বললেন, আমার জিব্রাইল তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় দুনিয়ার জমিনে যখন এই মানুষটি দুনিয়ার জমিনে ছিল তখন এই মানুষটা আগুন আর পানি নিয়ে খেলা করতেছিল। আল্লাহর আগুন আর পানিকে চিনত না, আল্লাহর সৃষ্টি আগুনও মানত না, আল্লাহর সৃষ্টি পানিও মানত না। যার কারণে তাকে এইভাবে সাজা দেওয়া হয়, এই সাজা ভোগ করে যায়। আমার রাসূল পাক আর কিছুক্ষণ আগাইতে আগাইতে আরেকটা দোজক সামনে পায়। আরেকটা দোজক যখন আমার নবীর সামনে গেল রে পড়িয়া, আরে যাইয়া দেখে একটা মোটা গাভী, একটা মোটা গরু। সে জোরে জোরে চিৎকার করে, চিৎকার করে। গাভীর যে দেহটা ছিল বাজান আপনারে শুধাই, ওই গাভীর যে দেহটা ছিল রে, ওরে গাভীর দেহের চেয়ে তার পেটটাই অনেক বড় দেখা যায়, অনেক বিরাট। তার দেহটা যেরকম তার চেয়েও 8 গুণ বড় ছিল তার পেট। আমার নবী পাক জিব্রাইলকে জিজ্ঞেস করে কি ব্যাপার জিব্রাইল, তোমারে একটা কথা গেলাম গোজা নাইয়া, আজকে ওই গাভীটার পেট তার দেহ থেকে 8 গুণ বড় হইয়া গেল, বলো না মিয়া। আমার রাসূল বলে তার দেহর থেকে আস্তে, তার দেহ থেকে, তার দেহ যেরকম তার চেয়েও 8 গুণ বড় তার পেটটা দেখা যায়। এটার কারণ কি একবার জানতে চাই। জিব্রাইল যখন বলে এইটা তো গরু না, দুনিয়ার জমিনে এইটা মানুষ ছিল, কই এইটা ভণ্ড তরিকা পালন করতো আপনারে শুধাই। কয় এই মানুষটা তরিকার নামে বাজান, এই মানুষটা তরিকতের নামে ভণ্ড সেজেছিল দুনিয়ার জমিনে। কয় তরিকার কথা কয়ে, বেলায়েতের কথা কয়ে সে অনেক পাপ করেছিল। কয় অনেক ভক্তদের বায়াত পরাইয়া তার বউদেরকে হরণ করিত এবং তাদের হালাল হারাম বাইসা খাইতো না, হারামের টাকাটাই সে বেশি খাইতো, হারামের টাকাটা বেশি খাইতো আর পরনারী হরণ করত। সে তরিকতের নামে, বেলায়েতের নামে বাজান সুন্দর করে যাবেন গো শুনিয়া। ভণ্ড তরিকা, ভণ্ড বেলায়েত করলে আল্লাহ পাক তার জন্য কোথায় কি জায়গা রেখেছে আজকে দিবই আপনারে বলিয়া। কয় দুনিয়ার জমিনে এই লোকটা ভণ্ড ছিল, পরনারী পর বাড়ি হরণ করিত আর তরিকতের নামে, বেলায়েতের নামে গেব তারা ভালো ভালো কথা বলিয়া
তারা ভালো ভালো গরুর মাংস, পোলাও, বিরিয়ানি, কোরমা খাইতো। কয় দুনিয়ার জমিনে তারা যখন ছিল, ওই মানুষটি যখন দুনিয়ার জমিনে ছিল গো, ওই আমার আনোয়ার সরকার বাজান গো বিলায়েত বিলায়েত করতো, কিন্তু বিলায়েতের কর্ম সে কিছুই করতো না। এই জন্য মহান রাব্বুল আলামিন তাকে এই সাজা গেছে গো দিয়া। কয় তার পেটের মধ্যে যত হারাম খাবার যায় চলিয়া, এই জন্য পেটটা তার দেহ থেকে 8 গুণ বড় হইয়া যায়। এইটা কি বাজান বিলায়েত বলা হয়? বাজান এই পৃথিবীর মধ্যে আসলে আপনি যত ধর্মই বলেন না কেন, আমাদের মুসলমান ইসলাম এই ধর্মটা, এইটা আমরা কয়েকটা ভাগ করছি আমরাই, কিন্তু আমাদের ধর্মের মধ্যে কোনো ভাগ নাই বাবা। আমাদের ধর্মের মধ্যে কোনো ভাগ নাই। আমাদের ধর্মের মধ্যে কোনো হিংসা হিংসি নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, অহংকার নাই। কিন্তু বাজান ওই যে একটা কথা বললাম, এই যুগে বর্তমান বেলায়েতের জামানা, আপনি বললেন ঠিক আছে আমি মাইনা নিলাম, কিন্তু বেলায়েতের জগতে বাজান সত্যিকারই একটা যুগ ছিল। ওই যুগে আমার হযরত আলী যখন বেলায়েতের যুগ, সে বেলায়েত প্রাপ্ত হয়েছিল, তার কাছে কিছু আসমানি এবং আল্লাহর কিছু পাওয়ার ছিল। ওই পাওয়ার তার কর্মফলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রাসূল পাক হযরত আলীর কর্মফলে তাকে তার মুখ থেকে 3 ফোঁটা থুতু মোবারক দিয়েছিল তার কর্মের জন্য। কিন্তু আপনার মতো আমার মতো যারা বেলায়েত করে, বেলায়েত বেলায়েত বলি, তারা কি সেই কর্ম করি বাবা? শুধু তো মুখেই বলি, কিন্তু করতে তো আসলে দেখি না, খুব কম। বেলায়েতটা এত পবিত্র জিনিস, কিন্তু এর মান কোথায় পাই? এর তো মান দেখলাম না। কেন না বাজান দেখেন, বড় বড় জায়গায় বড় বড় অনেক পীর সাহেবের দরবারে আছে, আমি নাম বলবো না, নাম বললে মিডিয়ার ব্যাপার। আসলে দেখেন গরু জবাই করে, আপনার বেলায়েতে গরু জবাই করে, মহিষ জবাই করে, হ্যাঁ পেট ভরে খায়, হ্যাঁ সারা রাত্র আনন্দ ফুর্তি করে। আসলে এর মধ্যে কি এটাই কি আমার হযরত আলীর বেলায়েত? আমার হযরত আলী যে বেলায়েত করছে, ঢোল ঢক্কর বাজাইয়া, হ্যাঁ নারী পুরুষ একসাথে সম্মিলিত হইয়া, সেই বেলায়েত কি আমার হযরত আলী করছে বাজার? বেলায়েত করেন ভালো কথা, আমি তো বেলায়েত করতে না করি নাই, আমি অস্বীকার করি নাই, কিন্তু বেলায়েত করতে যাইয়া যে আপনি ইসলামের বাহিরেই চইলা গেলেন, তাহলে ওই বেলায়েতের আপনার মূল্য রইল কি? তাই একটা গান করি, হ্যাঁ একটা গান করার পরে আরো কিছু কথা আপনাকে বলবো। আপনি 2টা কথা জিজ্ঞেস করছেন, আমি জবাব দিব। একটা গান আপনার জন্য। মাওলা তুমি বিশ্ব জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল। আবার নবীর ভালোবাসা যে উম্মতের প্রতি আছে রে, আরে আমার নবীকে যে ভালোবাসা বিলায়েত করবে, তার জন্য বিলায়েতটা জায়েজ হয়ে যায়। আমার নবীর আচরণ আখলাকটা যার ভিতরে রয়, তার জন্য বিলায়েতটা সঠিক হইয়া যায়। আমার হযরত আলীর আখলাক চরিত্র যার ভিতরে রয়, তার জন্য বিলায়েতটা সত্যিকারী হইয়া যায়। আর যদি মুখে বিলায়েত বিলায়েত বলি রে, বিলায়েতের কর্ম না করি, তার জন্য বিলায়েত গ্রান্টেড হবে না। এটা আল্লাহর দলিলেই প্রমাণ দেয়। তুমি বিশ্ব জগৎপতি, তুমি বিশ্ব জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল। হরি আদাবার দরবারে তোমার করিও কবুল। হরিও দাবার দরবারে তোমার করিও কবুল। হরিও দাবার দরবারে তোমার আল্লাহ করিও কবুল। দয়াল রে অনন্ত শিব তুমি,
মাসগুল হইয়াছি মাসগুল করি আতামার দরবারে তোমার করিও কবুল করিও তাবার দরবারে তোমার মৌলা করিও কবুল করিও তাবার দরবারে তোমার আল্লাহ করিও কবুল তোমার প্রিয় নূর মোহাম্মদ আল্লাহ দেখাইয়াছে আলোর যেই পথ তোমার প্রিয় নূর মোহাম্মদ ওরে দেখাইয়াছে আলোর যেই পথ সেই পথে যা লাইয়া আমায় সেই পথে যা লাইয়া আমায় হয় না যেন ভুল হয় না যেন ভুল করিও কবুল করি আদাবার দরবারে তোমার করিও কবুল করিও তাবার দরবারে তোমার মাওলা করিও কবুল করিও তাবার দরবারে তোমার মাওলা করিও কবুল সুন্দর মীমাংসা করলেন আমার জবাব আমি দেব এখন আসরের মাঝারে আমার বাজান আনোয়ার সরকার প্রশ্ন করে আমার নবীর নবুয়ত দিয়েছিল কবে একটা কথা বাজান আজকে আপনারে সুন্দর করে শুধাই শুনেন শুনেন দর্শক ভাই যাহারা গান শুনবেন সবাইকে একটা কথা বলে দেয় আমার আল্লাহ পাক আপনারই একটা কথা অ্যালবামের মধ্যে রয়ে যায় সেই কথাতে আপনার কথার উত্তরে আমার কথাটাও মাথার মধ্যে একটু ঘোরপেশ খায় আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পরে 5টি জিনিস সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে ইবাদত করে আল্লাহর মন ভরে না এটা আপনার মুখের কথা আল্লাহর সামনে ছিল কুদরতি একটা টেবিল আল্লাহর সামনে ছিল কুদরতি একটা খাতা আল্লাহর সামনে ছিল কুদরতি একটা কলম আমার আল্লাহ কুদরতি কলমকে যখন অর্ডার করলেন তুমি কিছু লেখো কলম তখন কুদরতি খাতার মধ্যে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন আমার নবীর গুরুত্ব কতটুকু আমার নবীর গুরুত্ব কোথায় থেকে আসে আমার নবীজিকে মানতে হবে তার গুরুত্ব কেমনে হয় আপনার কথা দিয়েই বাজান আপনাকে একটা উত্তর দিয়ে যাই কলম তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তুমি ছাড়া আল্লাহ কেহ নাই তখন কুদরতি খাতাটা এইভাবে লিখতে লিখতে খাতার পাতা গেলেন শেষ হইয়া আমার আল্লাহ কয় তুমি কি লিখলো আমি কিছুই বুঝলাম না কয় কেন আল্লাহ লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয় আমি এটাও চাই না এটা দিয়ে আমার মন ভরে না কয় তাইলে কি করুম কলম কয় তাইলে লিখি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আমি কলমুল্লাহ আমি কলমের নাম লিখি আমার আল্লাহ কয় তাও হয় না এটা আপনার মুখের কথা বাজান আরে তাও দিয়া যখন আমার আল্লাহর মন ভরলো না গো আমার আল্লাহ কয় আমার মনের আবির্ভাবটা তুমি দাও না প্রকাশও করিয়া আমার আল্লাহ কয় কয় লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ যখন এই ধ্বনিটা আর সে আজমের মধ্যে আমার আল্লাহর কুদরতি খাতার মধ্যে লেখা রয়ে যায় আমার নবী যখন সৃষ্টি আমার আল্লাহর নূরে নবী সৃষ্টি হয় আল্লাহর নবীর নূরে যখন নবীকে সৃষ্টি করা হয় তখনই আমার আল্লাহ পাক তাকে নবুয়ত প্রাপ্ত করে দেওয়া যায় আমার নবী তখনই আমার রাসূলকে যখন সৃষ্টি করলেন তার কুদরতি নূর দিয়ে তার নূরে সৃজন করলেন আমার রাসূল সৃষ্টির থেকেই নবুয়ত প্রাপ্ত বাজার 1 নম্বর নবুয়ত আমার রাসূলই পাইছে
এটাই দলিলে প্রমাণ দেয়। আপনার এটা প্রশ্ন ছিল, কারণ পৃথিবীর মধ্যে যাহা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকল কিছু সৃষ্টি করার আগেই তার মোহাম্মদকে সৃষ্টি করেন। এবং ওই ক্ষেত্রে আপনি যে দেখেন, যখন আমার আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করলেন তার নূরের দ্বারাই, তার নূরানি মোবারকের নূর দিয়ে যখন সৃষ্টি করলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সম্মানে ভূষিত করলেন, সেটাই হচ্ছে মোহরে নবুয়াত। আর সেই প্রথমেই আমার আল্লাহ পাক পৃথিবীতে যত নবী আউলিয়াই সৃষ্টি করেছেন, যত নবীরই আবির্ভাব করেছেন, সর্বপ্রথম নবুয়ত একমাত্র আমার মোহাম্মদকে দেওয়া হয়েছে। এই তো আপনার কথা সুন্দর করে মীমাংসা গেলাম রে করিয়া। এখন আরো কিছু কথা আমি যাব, জিজ্ঞাসা করি আগে গানটা গাই। অনন্ত শিব তুমি হইয়া যাই মাসগুল করি আদামা দরবারে আপনার করিও কবুল, করিও তাবার দরবার একবার মাওলা করিও কবুল, করিও তাবার দরবার একবার মাওলা করিও কবুল। বাজার একটা কথা গুরুত্বভাবে আপনারা আজকে গেলাম মিডিয়ার মধ্যে গো বলিয়া, এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে ইসলাম নাম ছিল না কবু কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছোট ছোট বাজান বাবারা। এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। সে আজান ধ্বনিকে নিয়ে এসেছে আমার পাক সদাকার আব্বানি, সেইটা আমার নবী। আপনার বেলায়েতের কোনো মাওলানা, আপনার বেলায়েতের হযরত আলী আজান আনে নাই। এই আজানটা সর্বপ্রথম আমার নবী আনলো। তাইলে আপনি নবীর নবুয়ত বাদ দেন কি করে গো, আপনারে জানাই। আরে নবী ছাড়া এই দুনিয়া কাল পরপারেও কারো কোনো গতি নাই। বাজান মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। এই আজান ধ্বনি নিয়ে এসেছেন আমার পাক দিনের এই রব্বানি। তাইলে যদি তাই হয়, তাইলে আপনার বেলায়েত কোথায় রইয়া যায়? আপনার বেলায়েতের গপ্পই ছিল না, আপনার বেলায়েত আসলো অনেক পরে। আর এই বেলায়েত সত্যিকারীর বেলায়েত যদি বাবা কেউ করে, তাইলে আমার নবীর নবুয়ত্ব মানতে হয়। আমার নবীকে ছাইরা দিয়া যদি বেলায়েত করেন গো, আপনার বেলায়েতের কোনো দাম থাকে না। আর যদি এই নবীকে না মানেন, নবীর কথা যদি আপনি না শোনেন, নবীর চরিত্র যদি ভিতরে ধারণ না করেন, আমার নবী ইসলাম প্রচার করতে যাইয়া নবী আমার গালের মধ্যে থাপ্পড় খাইছে গো, দলিলে প্রমাণ দেওয়া যায়। আমার নবী পাল্টা আঘাত করে নাই, কিন্তু আপনার বেলায়েতের মধ্যে এখন কিছু কিছু হিংসা আমি দেখতে পাই। বাজান কিরকম হিংসা আমি দেখতে পাই এটা আমি আপনারে জানাই। দেখবেন বড় বড় পীর আউলিয়ার দরবারে যদি কোনো পীর মইরা যায়, ওই গদিটা নিয়ে আপনার মতো বেলায়েতের লোক টানাটানি বাজায়। কি বাজায় কি বাজায় না, কয় এই সিংহাসনের মালিক আমি, ওই সিংহাসনের মালিক আমি। কয় বছর ভর্তি আমার একটা পবিত্র ওরস আইব, এই ওরসের মধ্যে 40টা গরু আইব, তার মধ্যে 20টা কুরবানি কইরা খাওয়া দিব, আর 20টাই আমার গোয়ালে থাকবো। এটাই কি আপনার বেলায়েত? এটা এইরকম বেলায়েত আমার হযরত আলীও করে নাই, আমার নবীও করে নাই। তাইলে বেলায়েত যদি মানতে হয়, তাহলে আগে নবীকেই মানতে হয়, নবীর চরিত্রকে ভিতরে আকার ধারণ করতে হয়। আমার রাসূলের মোহাব্বত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর দেখানো যে পথ। আমার মাথা পিতা গুরুজনে সদাই কেন শান্ত বলে, মাথা পিতা গুরুজনে সদাই কেন শান্ত মনে, সেবি তোমায় সচেতনে, সেবি তোমায় সচেতনে
রজবদিন হয় গুনাহগার দোজখগ্রস্ত চাই না তোমার রজবদিন হয় গুনাহগার। আসতে বাজার বেলায়েত করেছে আমার দাদা হুজুর রশিদ সরকার। বাজান গো আমি বেলায়েত করতে দেখেছি রজব দেওয়ান সাহেব, যার গানটাই আমি করতেছি। তিনি গানের মধ্যে বলে গেছেন, আমি চাই না দোজখ, চাই না বেহেশত, চাই শুধু তোমারে। তোমারে মানে আমার আল্লাহরে। তারা রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি তারা দরুদ ইয়াকিন করছে গো। তারা আমার নবীর আচরণকে ফলো করছে, আমার নবী কিভাবে দ্বীন ইসলামের কাজ প্রচার করছে। আমার নবী কোনোদিন কাউকে আঘাত করে নাই, কারো প্রতি জুলুম করে নাই, কারো কাছে হাত পাতাই নাই, হাত পাতাইতেও দেয় নাই। কিন্তু আপনার বেলায়েতের কিছু কিছু মানুষ গো বড় বড় পোস্টার কইরা কয় সামনে ওরস, ওরসে যদি কিছু বিশেষ দ্রষ্টব্য লেখা হয়, এইটা আমার আলীর শিক্ষা না, এইটাই কি বেলায়েত হয়। বাৎসরিক ওরস আসছে 26শে মার্চ বা অমুক মার্চ, 11ই জানুয়ারি, কয় বিশেষ দ্রষ্টব্য নিচে দিয়ে লেখা থাকে, কয় যে যাহা পারেন আল্লাহর হস্তে করিবেন দান। এইটাই আমার নবীর গেলমান, আপনার হযরত আলীরও গেলমান। এইটা কোনো বেলায়েত না। আমার রাসূলকে এই বেলায়েত করতে কইছে গো, বড় বড় পোস্টার কইরা 1 মাস আগে থেকে জানায়, মাইকিং করে, কয় অমুক সরকার, আনিস সরকার আর আনোয়ার সরকারের পালা। হ্যাঁ, তার মধ্যে আপনাদের জন্য আরও কিছু বিশেষ দ্রষ্টব্য রয়ে যায়। মহিলাদের জন্য পর্দার সুব্যবস্থা আছে। বাজান আছে তো ভালো কথা, কিন্তু আমার কথা হইল বেলায়েত তো এইরকম না। আমার হযরত আলী যে বেলায়েত করছে সেই বেলায়েত কি এইরকম করছে? তারা কি দাঁড়ে দাঁড়ে গেছে পোস্টার কইরা মানুষের কাছ থেকে ছায়া নিয়ে বেলায়েত পালন করছে? নবীর শিক্ষা কইর না ভিক্ষা। আমার কথা এটা কীরকম বেলায়েত? আমারে ভালো কইরা শুধাইবেন, আজকে মিডিয়ার মাধ্যমে বইলা দিবেন বেলায়েত কাকে কয়, আর বেলায়েত কয় প্রকারও কি কি হইয়া যায়, বেলায়েতের অরিজিনাল নিয়ম কি, বেলায়েতটা পালন করতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে, সুন্দর করে আসরের মাঝে আপনি জবাব দিয়ে যাবেন। দরবার তোমার করিও তাবার, আল্লাহ করিও কবুল, করিও তাবার। দরবার তোমার মাওলা করিও কবুল। দয়াল আমার প্রিয় নূর মোহাম্মদ, আমার প্রিয় নূর মোহাম্মদ, আব্বা দেখাইয়াছে আলোর যেই পথ, সেই পথে যা লাইয়া আমায়, সেই পথে যা লাইয়া আমায়, হয় না যেন ভুল, হয় না যেন ভুল, করিও কবুল, করি আদামা দরবারে তোমার, করিও কবুল। করিও তাবার। দরবার তোমার আল্লাহ করিও কবুল, করিও তাবার। দরবার তোমার আল্লাহ করিও কবুল। বাজান জানার বিষয় অনেক কিছু, মনের মধ্যে অনেক কিছু, মনটাই আমার জানতে চাই, আপনারে আজকে শুধাই। মিডিয়ার ব্যাপারে বেশি কথা কইতে পারি না, এইটা মনে একটা কষ্ট রয়ে যায়। যদি সত্যিকারের নবুয়ত, আপনিও জানেন গো বাজান, এই নবুয়ত ছাড়া কারো কোনো গতি নাই। আর সত্যিকারের বেলায় যদি মানতে চান গো, তাইলে আপনার তরিকতেই থাকে না। কারণ সত্য কথা কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। আমার সাইজি আরো গান লেখছেন, আমি দেখলাম এ সংসার এ আকাশ ভোজবাজি প্রকাশ, ওরে দেখিতে দেখিতে অমনি, ওরে দেখিতে দেখিতে অমনি কে বা কোথায় যায়। আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার। তাই বাজান ভোজবাজি দিয়ে বেলায়েত চলে না গো। কালকে আল্লাহ যখন কিয়ামতের মাঠে বিচারের আসনে বসবেন, আপনার কাছে জানার বিষয় বাজান, যখন আমার আল্লাহ পাক আল কাহারুর নাম ধরে বিচারের আসনে বসবে গো, ওই আমার বাজান আমি জানতে চাই
যাই সেদিন কি আপনার বেলায়েতের কোনো মূল্য থাকবে? আমি তো আমার জানা মতো যতটুকু দলিল আপনার কাছ থেকে পাই, আপনার কাছ থেকে শিখেছি বাজান, এমন কোন দলিল তো পাইলাম না গো। আর আমার আল্লাহ পাক যখন কাহারও নাম ধরে তার কুরসির মধ্যে বসে বিচার করবেন, সেই দিন সেই সরজমিনে একমাত্র উকিল আমার রাসূল পাক ছাড়াই আর কোনো উকিল নাই। এ আকাশ, আছে কি কোনো উকিল? ভাই আছে? এই আসতে, যেদিন আমার আল্লাহ পাক কাহারও নাম ধরে বিচার করবেন, আমার প্রশ্ন রয়ে গেল, সেদিন কি আপনার বেলায়েতের কোনো লোক চিহ্ন করা থাকবে যে এইটা বেলায়েতের লোক? এর কোনো হিসাব লাগবে না, এর কোনো জবাব লাগবে না, এর আমলনামার খাতা দেখা লাগবে না। আর সে কি নিজে নিজে জবাব করতে পারবে কিনা? আর সে কি নিজে নিজে আমার আল্লাহ কি তাকে চিহ্ন করতে পারবে কিনা যে এই বেলায়েতের লোক? কারণ আমার জানা মতো বাজান, আমার নবী ছাড়া কোনো গতি নাই ওই দুনিয়ার মাজারে। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। কাল হাসরে আল কাহারু রূপে যখন আমার আল্লাহ তার কুরসি বিচার করবে গো, সেদিন আমার নবী ছাড়া কোনো উম্মতের কোনো গতি নাই। তাই একটা গান আছে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে বালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে বালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। আরো একটা প্রশ্ন বাজার আমার মনে হইয়া যায়, আপনি আমার এই কালেমা নিয়ে ফার্স্টের স্টেজে একটা কথা বলেছেন, আমার নবীর কালেমা। কালেমা তো আমার জানা মতো 4টাই হয় বাজান, কিন্তু আমার প্রশ্ন আমার জিজ্ঞাসা থাকলো আপনার কাছে, আপনার বেলায়েতের কালেমাই যদি থাকে, এইটা আজকে মিডিয়ার মধ্যে আপনি দিবেন গো বলিয়া। আপনার বেলায়েতে যদি আপনার হযরত আলীর কোনো পার্সোনাল কোনো কালেমা থাকে গো, আজকে বলতে কোনো দ্বিধাবোধ করবেন না, সুন্দর করে আসরের মাঝে দিবেন গো বলিয়া। বাজান মিডিয়াও যেন না ঠকে, আমার তরিকতের ভাই বোনও যেন না ঠকে, আমার মতো মৌলবাদী দলও যেন না ঠকে। আমার কথা হইলো, আপনি বিলায়েত করেন আর যাই করেন, যে কথাগুলো জিজ্ঞেস করলাম সুন্দর করে আপনি একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন বাজান। 2টা পা ধইরা কই, হ্যাঁ ঠিক আছে। ওরে কবরের কালে বুঝবি রে এ কবরের কালে বুঝবি রে মন। বিধানের কালে বুঝবি রে মন, রাসূলের আমার কত গুণ। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে বালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে বালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওরে মৌতের কালে বুঝবি পাগলা রে, এ বহুতের কালে বুঝবি আকাশ রে। ওরে মরণের কালে আরে। বুঝবি পাগলা রে, নবীর কলেমার আছে কত গুণ। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে বালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে বালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওরে হাসরের দিনে ফুলছে রাতে, হাসরের দিনে তুলসী রাতে, হাসরের দিনে এই। ফুলছে রাতে আমার হ্যাঁ। নবী ছাড়া তোমার হবে না গতি। কলমা লা ইলাহা আরে। ইল্লাল্লাহু বলো রে সকলের মন। বলে বালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে বালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওরে রাসূলের যারা উম্মত হবে গো, বলতে হবে গো। আমার নবীর যারা উম্মত হবে গো, বুঝবে তারা কলেমার কত গুণ। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। কলমা লা লা ইলাহা
নবীর কালেমা ছাড়া হবে না কোনো গো। গানের আশিকান শ্রোতাগণ, ভক্ত আশিগণ, এ প্রজায় আমার প্রতিপক্ষ গায়ক বাউল আলী সরকার অনেকগুলো কথা বলল, অনেকগুলো গানও গাইল, শুনলাম। তা আমার বাজান কি কইতেছে হে নিজে একবার বুঝলো না। হ্যাঁ, আমার বাবার রশি সরকার একটা কথা কইতো, খুব খেয়াল করে শুনতে হবে, কতটা খুব গুরুত্বপূর্ণ। এক বয়তির লাগে গান পড়ছিল বাজানের, তা আমার বাবার রশি সরকার কইতো যে আমি যে বুঝি না এইটা আমি ভালো বুঝি, কিন্তু শালা তুই যে বুঝিস না এইটাও তুই বুঝিস না। তা আমার বাজান কি কয় এটা নিজে বুঝলো না, কিন্তু আমি যে বুঝি না এটা আমি বুঝি, কিন্তু এই যে কি কয় এই বুঝো বুঝি। প্রশ্ন আসছে কাল হাসরে বেলায়েতের কোনো কাতার হবে কিনা। 2 নম্বরে প্রশ্ন, আমরা যেভাবে বেলায়েতের লোক জিকির আজকার করি নবী মাওলা আলী জিকির করছে কিনা। শালা কয় কি এরকম কথা আমার সামনে কইলে আগে একটা গান গায়। ওরে সকল দুঃখ ভুইলা যাইব তুই হলে আমারি, ওরে সকল কিছু ভুইলা যাইব তুই হলে আমারি, আমার বাজানো আমি চাই না দুনিয়ার জমিদার। কই নবীর সাথে দেখা না হলে হাসরে কোনো গতি নাই, এটা মিছা কথা। এই বাংলাদেশের মানুষ, ভক্তগণ আশিগণ, যে যাহাকে ভালোবাসে, যে যাহাকে ভালোবাসে তাক দেখলেই তার সৃষ্টিকর্তা দেখা হয়, তার আর কোনো দেখার বাকি নেই। সকল কিছু হইলা যাবো তুই হলে আমারি, আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি, চাই না এই ভবের জমিদারি, আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি। এ সকল কিছু ভুলে যাব তুই হইলে আমারই দয়াল, সকল কিছু ভুলে যাব তুই হইলে আমারই, আমার রশিদ চাঁদ ও বাজান চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, আমার রশিদ চাঁদ ও বাজান চাই না দুনিয়ার জমিদারি। তুমি আমার আমি তোমার জানে জগৎ জুড়ি, ওরে তুমি আমার আমি তোমার গো জানে জগৎ জুড়ি, তোর নামে বিলাইয়া দিমু ভবের জমিদারি, তোর নামে বিলাইয়া দিব ভবের জমিদারি, বাজান তোর নামে বিলাইয়া দিমু ভবের জমিদারি, আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি, চাই না এই ভবের জমিদারি, আমার রশিদ চাঁদ চাই না দুনিয়ার জমিদারি। এ সকল কথা ভুলে যাব তুই হইলে আমারই দয়াল, সকল কিছু ভুইলা যাইতাম তুই হইলে আমারই, আমার দয়ালো ও বাজান চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, আমার দয়াল রে ও বাজান চাই না দুনিয়ার জমিদারি। কোরআনে শুনেছি বাজান আসল জগৎ জুড়ি, ওরে কোরআনে শুনেছি বাজানো তুমি আসল জগৎ জুড়ে, বুঝিতে পারলাম না আমি পুরুষ কিংবা নারী, এ বুঝিতে পারলাম না আমি পুরুষ কিংবা নারী, বুঝিতে পারলাম না দয়াল পুরুষ কিংবা নারী, আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না এই ভোলে জমিদারি, আমার রশিদ চাঁদ চাই না দুনিয়ার জমিদারি। এ সকল ব্যথা ভুলে যাব তুই
দিয়ার জমিদারি আমার রশিদ চান ওরে বাজান চাই না দুনিয়ার জমিদারি এই পার হতে ওই পার যাইতে সাইরা দিস তোরি এই পার হইতে ওই পার যাইতে সাইরা দিস তোরি তোর নামে কলঙ্ক হবে যদি ডুইবা মরি তোর নামে কলঙ্ক হবে যদি দুই বাবরি বাবা তোর নামে কলঙ্ক হবে যদি ডুইবা মরি আমার বাসার দান চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না এই হবে জমিদারি আমার দয়ালু চাই না দুনিয়ার জমি আর সকল ব্যথা ভুলে যাব তুই হইলে আমারই দয়াল সকল গালা তোরাই তো তুই হইলে আমারই আমার দয়ালো চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বৈরাবরি চাই না দুনিয়ার জমিদারি তুমি আমার রানী তোমারও রসিকান জানে জগৎ আরে ওরে বাজান যেদিন আমি তোমার হাতে রেখেছিলাম হাত আমার এই পৃথিবীতে আর কিছুই ছিল না তুমি আমার আমি তোমার ওরে বাজান জানে জগৎ আরে তোর নামে আমি লাইয়া দিছি ভবের জমিদারি আয় তোর নামে লাইয়া দিলাম খবর জমিদারি বলা তোর নামে আমি লাইয়া দিছি ভবের জমিদারি আমার রশি চাই চাই না দুনিয়া জমিদারি আমি চাই না এই ভবের জমিদারি আমার বাজালো চাই না দুনিয়ার জমি সকল ব্যথা ভুলে যাব তুই হইলে আমারই বাজার সকল ব্যথা তুলে যাইত তুই হইলে আমারই আমার বাইরে চাও চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার রশিদ চাও চাই না দুনিয়ার জমিদারি এই পার হইতে ওই পার যাইতে সাইরা দিছি তরি ও দরদ রে এই পার হইতে ওই পার যাইতে গো ওরে আমি সাইরা দিছি তরি সরকার রশিদের কান সরকার রশিদের কান তারি হয় দয়াল বইরা বরি আর রশিদের নাম তারি হলো দয়াল বৈরাবরী রাজা রশিদের কান তারি হয় কোলাম বইরা বরি আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না এই হবে জমিদারি আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি সকল কিছু হইলা যাবো তুই হইলে আমারই সকল কিছু ভুইলা যাব তুই হইলে আমারই বাবা সকল দুঃখ ভুইলা যাইব তুই হলে আমারই আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না এই ভোরের জমিদারি আমার বাজানো আমি চাই না দুনিয়ার জমিদারি শ্রোতা বন্ধুরা আমার কাছে প্রশ্ন করছে কথা মন্দ নয় ধন্যবাদ প্রণ বেটা আমি জবাব কইরা যাই কি বেলায়েতের লোক যে জিকির আজকার করে এরকম জিকির মৌলা আলী নবী করছে কিনা আর তুমি যে ঝগড়া করতেছো বাবা এটা তো নবদ বেলায়েতের ঝগড়া না এটা শরীয়ত মারফতের ঝগড়া তো বাবা পালাগানের বিষয়বস্তুটা এটা আলাদা একটা বিষয় হ্যাঁ তোমরা ভালো গাও আমি দোয়া করি তোমরা ভালো গাইলে আমাকে সুনাম হইব আমরা যাওয়ার পর আমাকে নাম তো রাখতে হইব
পালাগানের স্তরটাকে বুঝতে হইব, আগে স্তর বুঝো। এই মক্কা বিজয় করার পর, ওরে মক্কা বিজয় করার পর আমার নবী একটা এরকম আসন দিয়েছিল, আসনের সমাগান, ওখানে জিকির আজকার হয়েছিল। আস্তে প্রমাণ বোকারি শরীফ হাদিস 10 খণ্ড। নবী আমার কয়েকজন সাবানিয়া নবী ছিন্নি খেজুর দিয়ে ছিন্নি বানাইয়া নবী নিজে বিছানায় আসন দিয়ে বৈশা, হজরত আলী, ওমর, আবু বকর, ওসমান আরো কিছু কিছু সভা ছিল। নবী বলছিল বাবা তোমরা জিকির করো, জিকির। তাই জিকির এমন একটা বস্তু, এই মিডিয়া সুন্দর করে ছেড়ে দেবা, নামাজি জিকির, জিকিরই নামাজ, নামাজি জিকির, জিকিরই নামাজ। জিকির ছাড়া কোনো গতি নাই। জিকির আল্লাহ পছন্দ করে, এই জিকির ছাড়া কোনো ইবাদত পৃথিবীতে নাই। আমার আল্লাহ কয়, এই আমার নবী কয়, মাওলা আলী, এই মাওলা আলী, এখানে জিকির হবে, সামাগান হবে, কিন্তু যে বসে থেকে জিকির করবা, যে দাঁড়িয়ে থেকে জিকির করবে, এই লাঠিটা নাও, এই লাঠিতে তার মাথায় বাড়ি মারবা। সামাগান হইতেছে, সবাই জিকির করতেছে। নবী বলল আলী তুমি ডিউটি করো, যে দাঁড়িয়ে থেকে জিকির করবে তার মাথায় তুমি বাড়ি মারবা। কয় ঠিক আছে হুজুর। জিকির শুরু হয়ে যায়। বাবা জিকির এমন একটা বস্তু, জিকির তোমাকে আগে বুঝতে হবে এটা কোন জিকির। একটা মানুষ, প্রতিটা মানুষ যদি জিকিরের হালে না থাকে, সব সময় খাইতে নিতে, শুইতে, বসতে, উঠতে সব সময় যদি জিকিরের হালে না থাকে, ওই শালারা কেউ মানুষ না, ওরা অমানুষ, ওরা বেদব, ওরা মানুষ না, সবসময় জিকিরের হালে থাকে। তাই জিকির শুরু হয়ে যায়। জিকির করতে করতে কেউ দাঁড়ায় না, আমার নবী নিজে দাঁড়িয়ে যায়। নবী নিজে দাঁড়িয়ে গেল। আলী লাঠি রেডি কইলে কয় সর্বনাশ। নবী বলল যে দাঁড়িয়ে জিকির করবে, জিকির করতে করতে যে দাঁড়াবে তার মাথায় বাড়ি মারবা। হুজুর তো নিজে দাঁড়ায় গেছে, আমি কেমনে বাড়ি মারি? সামা অফ হয়ে গেল, গান অফ হয়ে গেল। নবী কয় বাবা জিকির করতে কে দাঁড়াইছিল? কয় হুজুর আপনি তো দাঁড়াইছিলেন। কয় বাড়ি মারো নাই? কয় না হুজুর কেমনে বাড়ি মারবো, যারা সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না। আমার বন্ধু রে, ও ভক্ত রে আমার নবী কয় আলী এবার আবার জিকির হবে, আবার সামাগান হবে, যে জিকির করতে করতে দাঁড়াবে তার মাথায় তুমি বাড়ি মারবে। আবার জিকির শুরু হয়ে যায়। জিকির করতে করতে কেউ দাঁড়ায় না, আমার নবী আবার দাঁড়িয়ে যায়। আলী বাড়ি আলোক করে, আবার চিন্তা করে সর্বনাশ, আমি হুজুরের মতো বাড়ি মারতে পারবো না। গান অফ হলো, যেমন আমরা গান অফ করে একটু চা বেরোতে দিই, এরকম নবী অফ দিল। কয় অফ করো বাবা। আলী তুমি সত্য করে বলো এবার জিকির করতে করতে কে দাঁড়াইছিল? কয় হুজুর আপনি দাঁড়াইছিল। কয় বাড়ি মারো না কেন? কয় হুজুর কেমনে বাড়ি মারবো, আপনি যে আল্লাহর নবী। কয় শোনো এইবার আমার হুকুম, আমার হুকুম বড় না আমি বড়? কয় আপনার হুকুম বড়। এবার আমি হুকুম দিলাম, আমি হুকুম দিলাম জিকির করতে করতে এবার যে দাঁড়াবে তার মাথায় বাড়ি মারবা। জিকির শুরু হয়ে জিকির করতে করতে ফানা ফিল্লা বাঁকা বিল্লা আস্তে কয় বিলায়তের স্তর কয়টা? এ বাবা ফানা ফিল্লা ফানা ফির শাইখ বাঁকা বিল্লা, ফানা ফিল্লা বাঁকা বিল্লা, ফানা ফির শাইখ, ফানা ফির রাসূল। ফানা ফিল্লা বাঁকা বিল্লা, ফানা ফির রাসূল, ফানা ফির শাইখ। যে হয় বাঁকা বিল্লা ওলি, ওলি থেকে হয় আল্লাহ, আল্লাহ কয় ওই মানুষের মুখ হয় আমার মুখ, ওই মানুষের চোখ হয় আমার চোখ, ওই মানুষের হাত হয় আমার হাত, ওই মানুষ হাত দিয়ে হাত ধরে আমি আল্লাহ তা হাত ধরে। জিকির করতে করতে দাঁড়াইলো, নবী দাঁড়ায় গেছে। কে দাঁড়ায় নাই? নবী দাঁড়াইছে। নবী যখন দাঁড়াইলো ওই লাঠি দিয়ে একে 72টা বাড়ি মারছে নবীর মাথার মধ্যে। মওলা আলী 72টা বাড়ি যখন মারলো, বাবা এই যে আলো, এই যে আলো জ্বালাইছে, এই যে আলোটা জ্বালাইছে, আলোর মধ্যে বাড়ি মারলে কি আলোর গায়ে লাগবে? 72টা বাড়ি মারছে নবীর। 72টা বাড়ি মারার পর জিকির থেমে গেল। আমার নবী কয় বাবা দাঁড়াইছিল কে? কয় হুজুর আপনি দাঁড়াইছিলেন। কয় বাড়ি মারো নাই? কয় মারছি তো হুজুর। কয় কয়টা মারছো? কয় 72টা বাড়ি মারছি। নিজ থেকে তাকে দেখে নবীর গায়ের যে জুব্বটা ছিল এই জুব্বটা 72টা টুকরো হয়ে গেছে। বিলায়েত কারে কয়? এটা হচ্ছে বিলায়েত খোদাই শব্দ। কার কাছে কি কমরে বাবা, যে হালুয়ান আছে নেই এই তো গোবরও হালুয়া করে। ওরে পাগল বললে পাতি চলে, মুন্সির বললে চলে না, ব্যস্ত বলবি বললে
চলে না এই মানুষের আল্লাহ আছে কানারা তা জানে না পাগল মরলে বাতি জ্বলে কোন মুর্শি মরলে চলে না বাটা মাওলা না মরলে চলে না এই মানবের আল্লাহ আছে তার দলে জানে না পাগল মরলে বাতি জ্বলে পাগল মরলে বাতি জ্বলে পাগল বললে মুন্সি বললে ব্যস্ত যাবে পাগল বললে অমর হবে মুর্শি বললে বেহেশতে যাবে পাগল মরলে অমর হবে মুন্সি বললে ব্যস্ত যাবে পাগল বললে অমর হবে তরিকার বাতি জ্বালাবে তরিকার বাতি জ্বালাবে তরিকার বাতি জ্বালাবে সেই বাতির জোর কমে না পাগল বললে বাতি জ্বলে কোন মুন্সি বললে চলে না কোন মৌলবীর বললে চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না আর পাগল মরলে বাতি জ্বলে বাটা মুন্সি মরলে চলে না বাটা মাওলা না মরলে চলে না এই মানবের আল্লাহ আছে তার দলে যাবে না পাগল মরলে বাতি জ্বলে পাগল মরলে বাতি জ্বলে ফজর পাগল এসা পাগল টাঙ্গাই লেখা লেগ পাগল ফজর পাগল কাশা পাগল টাঙ্গাই লেখা লেগ পাগল পাগলার পাগলি দুলি বুলি পাগলার পাগলি দুলি বুড়ি পাগলার পাগলি দুলি বুলি পাঞ্চাতনের নিশানা পাগল বললে পাতি জলে মুন্সি বললে চলে না মৌলবীর বললে চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানারা তা জানে না পাগল মরলে বাতি জ্বলে বাটা মুন্সি মরলে চলে না দেখা মাওলা না মরলে বলে না মানুষের মধ্যে আল্লাহ আছে তার দলে মানে না পাগল মরলে বাতি জ্বলে পাগল মরলে বাতি জ্বলে ছেলেদের শাহজালাই তাহার বাগনা শাহপরা আর চলে যেতে সহজালা তাহার বাগনা শাহপরান জামালপুরে রই জামাল জামালপুরে রইলা মালসা জামালপুরে রই জামাল শাহ আল্লাহর এশকের দেওয়ানা পাগল বললে পাতি জলে মুন্সির বললে জলে না কাটা বাউলা না ধরলে চলে না এই পাগলের আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মরলে বাতি দলে কোন মুর্শি মরলে চলে না বাটা বাউলা না মরলে চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মরলে বাতি দলে গুলিস্তানে গোলাপ সেবাবা কেল্লা কান্দি রই কেল্লা শাহ গুলিস্তানে গোলাপ সাবাবা কেল্লা কান্দি রই কেল্লা শাহ ঝিটকাই বাবা রশিদ ভোগী জিতকাই বাবা রশিদ ভোগী ঝিটকাই বাবা রশিদ ভোগী তাসাওয়াতের ঠিকানা পাগল বললে বাতি জ্বলে মুন্সির বললে চলে না ব্যস্ত বলবি বললে চলে না এই মানুষের আল্লাহর আছে কানারা তা জানে না ওই পাগল মরলে বাতি জ্বলে বাটা মুন্সি মরলে চলে না বাটা মাওলা না মরলে চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মরলে বাতি জ্বলে পাগল মরলে বাতি জ্বলে মিরপুর বাবা শাহলি কুষ্টিয়ার লালন সাইজি মিরপুর বাবা শালি
এ শেরপুর বাবা টানা পাগলা শেরপুর বাবা তেনা পাগলা আল্লাহর এশকের দিওয়ানা পাগল বললে আমি চলে মুর্শিদ বললে চলে না কোনো মৌলবি বললে চলে না মানুষের মধ্যে আল্লাহর আছে কানা রাখা যাবে ওই পাগল মরলে বাতি জলে তোর মুন্সি মরলে চলে না বাটা মাওলা না মরলে চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে বাঁধে না পাগল মরলে বাতি জলে পাগল মরলে বাতি জলে বগুড়াই বাবা সুলতান বাবা রংপুরেতে রয় কেরামত শাহ বগুড়াতে রয় সুলতান বাবা রংপুরেতে রয় কেরামত শাহ সোনাতলায় আনোয়ার সরকার সোনা তোমায় আনোয়ার সরকার সোনাতলা আনোয়ার সরকার আমার তো নাই ঠিকানা আরে! পাগল বললে বাতি জ্বলে মুর্শিদ বললে চলে না বেটা বলবি বললে চলে না এই মানুষের আল্লাহর আছে কানা রাখতে জানে না পাগল বললে বাতি জলে বেটা মুন্সি মরলে চলে না বেটা মাওলা না মরলে চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে যাবে না পাগল মরলে বাতি জলে পাগল মরলে বাতি জলে বেলতলিতে ল্যাংটা বাবা জামালপুরে রয় জামাল শাহ গানতলিতে দেখতে বাবা জামালপুরে রয় জামাল শাহ মানিকগঞ্জ রশিদ বাবা মানিকগঞ্জ রশিদ বাবা সিঙ্গার বাবা রশিদ বাবা বেলায়তের ঠিকানা পাগল বললে হেই! বাতি জ্বলে মুর্শিদ বললে চলে না কোনো মৌলবি বললে চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল বললে বাতি জ্বলে কোনো মুর্শি বললে চলে না কোনো মৌলবি বললে চলে না এই মানুষের আল্লাহ আছে ওরে মুর্শিরা বললে না ওরে পাগল বললে বাতি বাবা আমার বাজান আব্দুল রশিদ সরকার কইছে আনোয়ার বেলায়েত এমন একটা শক্তি বেলায়েত এটা এমন একটা বস্তু বাবা বেলায়েত চোখে দেখা যায় না বেলায়েত চোখে দেখা যায় না হাত দিয়ে ধরা যায় না এটা খোদায় শক্তি এটা খোদায় একটা পাওয়ার আর কাল হাসরে বেলায়েতের কোনো কথা থাকবে নাকি এই কাল হাসরে 72 কাতারের 73টা ফেরকা হবে 72 কাতার 73টা ফেরকা 3 কাতারের লোক যাবে জান্নাতে আর 69 কাতারের লোক যাবে জাহান্নামে এই 3 কাতারের 1 কাতারের লোক তারা হচ্ছে বেলায়েত প্রাপ্য লোক তারা ওয়াইসকুনি পাগলা দলের লোক তাদের গায়ে থেকে বেলায়েতের সেন বের হবে 3 কাতার যাবে জান্নাতে 69 কাতার যাবে জাহান্নামে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাতার সেটা হচ্ছে পাগলের কাতার বেলায়েতের কাতার নবী রাসূলের কাতার সেটা আলাদা তোমার কথা বাতিল হ্যাঁ দেখলে টাপলামি করো না বাবা হ্যাঁ ভালো হয়ে যাও ভালো একটা মানুষের কাছে যাইয়া আবার কইছে বেলায়েতের কোনো কলমা আছে নাকি কে কলমা নিয়ে তোমার সাথে আমি পাল্লা করবো কি হ্যাঁ বড় বড় বয় তিরাই হাফসা গেছে গা কলমা সম্পর্ক তোমার সাথে কি পাল্লা করবো বাবা আমি বলছিলাম কলেমা নবীর কোনো কলেমা নাই তোমরা পড়ো মোহাম্মদের কলেমা নবীর যদি কলেমা হয় নবীর কলেমাটা কি হ্যাঁ হ্যাঁ উনি পাল্টে আমার জিজ্ঞাসে কই নবীর কলমাই ওটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ কই ও বাবা কলা জমায় নিয়ে আইছো না আরে মানুষ কই ও নবীর কলমা শিখতে গেলে তোমাকে বেলায়েতে আসতে হবে নবী তো চলে গেছে নবী কেউ দেখছে বাবা এই বাংলাদেশের মানুষ নবী কেউ দেখে নাই নবী তো দূরে থাকলো নবীর চাচা আবু জেহেলকে কেউ দেখে নাই নবী বিদায় নিয়ে হয়ে গেছে নবী চলে গেছে রে
এটা বেলায়েতের জামানা, এটা আলীর জামানা, এটা পাগলের জামানা। বেলায়েত যারা না হচ্ছে তারা নবী ছিল না, আর নবী না চিনলে এরা তো মানুষই না। নবীর কাছে যেতে গেলেই তোমাকে আলীর কাছে আসতে হবে, আলীর কাছে যেতে গেলে তোমাকে বেলায়েতে দাখিল হতে হবে। যারা বেলায়েতে না আসছে এই শালারা মুসলমানই হয় না। আরে বেলায়েতের কালমা শোনো, এই আলীর কলমা আছে নাকি? কই নবীর কলমা আছে, আলীর কলমা। তুমি তো নবীর কলমা কইতে পারলে না বাবা, আরো 12 বছর ঘরো তোমরা পড়ো মোহাম্মদের কালমা। তুমি না, বাংলাদেশের সব মৌলবীরা মোহাম্মদের কলমা পড়ে, সব মানুষ মোহাম্মদের কলমা পড়ে। নবীর কলমা সহজ বিষয় নয়, নবীর কলমা শিখতে গেলে তোমাকে বেলায়েতে আসতে হবে। কয় আলীর কলমা আছে নাকি? কয় কি? এই বাবা কলমা কি জানো? কুষ্টিয়া উজিবাড়ির শাহ মনসুর ওই একটা মানুষ আট করিয়া তার প্রতিটা অঙ্গে অঙ্গে এই কলেমা বসায় দিয়া উনি বিচার করে দেখছে। কুষ্টিয়ার উদিবাড়ি মনসুর 700 আলেমের মাস্টার, উনি বলছে এ মানব দেহটা একটা কলেমা। হ্যাঁ, কি আগুন পাক, মাটি পাক, নূর পাক, বাতাস পাক, পানি পাক, মাটি পাক। নূরের সাফার ঘরে দয়ার নবী, আগুনের ঘরে মৌলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটির ঘরে মা ফাতেমা বিবি। এই 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 10টা শক্তি, এই 5টা শক্তি তোমার মধ্যে যখন জাগ্রত হয়, হ্যাঁ এই যে কালেমা লা, লাবিটা হচ্ছে তোমার লামুকাম, লা ই আল লা। এই কালেমা তোমার এখানে হচ্ছে আদমের ঘর, এখানে আদমের ঘর, এখানে আদমের ঘর, এখানে আল্লাহর ঘর, এখানে মোহাম্মদের ঘর, এখানে মৌলা আলীর ঘর। তোমার মানব দেহটাই কালেমা। এই 5 জনের ভেদ যায় না। একবার যদি বলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এটাই তোমার হচ্ছে বেলায়েতের কালেমা। তোমার মুখে আর কলমা পড়া লাগবে না, তোমার দেহটা একটা কলমা। তো বাবা তোমার আর কি কমো, একটা গান গাই। আমরা বেলায়েতের মানুষ, বেলায়েতের পীর ফকির মানুষ। হ্যাঁ, আমরা অত হাদিস কোরআন খুঁজি না, মাঝে মধ্যে বাজান বাজান করে একটু চিল্লান দেই। তোমরা 10 বছর ইবাদত বন্দেগী করে যা না পাও, আমি একবার বাজান বাজান করে চিল্লান দিলে তোমার 10 বছরের কাম আমার একবার বাজান করে যখন চিল্লান দেই 10 বছরের কাম একবারই হয়ে যায়। ওই আমি কুকুর হয়ে দেই পাহারা, কুকুর হয়ে দেই পাহারা, রশিদ বাবার ঘর বাড়ি আমি যেন হইতে পারি, আমার রশিদ বাবার পায়ের জুতা আমি যেন হইতে পারি। আমি কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহারা, দয়াল চাঁদের ঘর বাড়ি আমি যেন হইতে পারি, আমার রশি চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি। ও বাজানো, ও বাজানো, আমার দয়াল বাবাই রোজু করে নানোটা দিয়া আমি যেন থাকতে পারি সেই নানোটা হইয়া। আমার রশি চান্দে রোজু করে যে নানোটা দিয়া আমি যেন থাকতে পারি সেই নানোটা হইয়া। আমি ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, রশির বাবার ঘর বাড়ি আমি যেন হইতে পারি, আমার বাসার চান্দে পায়ের জুতা আমি যেন হইতে পারি। আমি কুকুর হইয়া দেই পাহারা, আমি কুকুর হইয়া দেই পাহারা, রশি চাঁদের ঘর বাড়ি আমি যেন হইতে পারি, আমার দয়াল চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি। ও দয়ালো, ও দয়ালো, আমার রশির বাবাই পাও মসে যে না পাবো সে আমি যেন সেই না পাবো সই দয়ালো। মুর্শিদ আমার রশিদ চান বাবা, তুমি তো সবই জানো, কেউ জানুক না হয় না জানুক, বাংলাদেশের মানুষ তো কানা সুদা, কেউ জানুক না জানুক আমার মনের ভেদ তুমি রশিদ চান জানো, তুমি ছাড়া আমার কোথায়। ও দয়ালু, ও দয়ালু, আমার রশিদ চান্দে পাও মসে যে না পাবো সে আমি জানো সেই না পাবো সইও না আসে। আমি ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, রশিদ চান্দের ঘর বাড়ি আমি যেন হইতে পারি,
আমার দয়াল সন্দের পায়ের জুতা আমি যেন হইতে আমি কুকুর হইয়া দেই পাহারা, আমি কুকুর হইয়া দেই পাহারা, রশি চাঁদের বরবাদি আমি যেন হইতে পারি। আমার দয়াল চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি, আমার রশি চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি। আসেন যত মিডিয়া ভাইয়েরা সবারে জানাই বাবা ছোট এ পৃথিবী সব কিছু ভোলা যায়, কিন্তু কোনো মানুষ যদি কোনো মানুষকে সে যে হোক না কেন, প্রেমিক হোক প্রেমিকা হোক, স্বামী হোক স্ত্রী হোক, গুরু হোক আর শিষ্য হোক, সবই ভোলা যায়। কেউ যদি কাহাকে মন থেকে ভালোবাসে রে, তারে ভোলাটা যে কি যন্ত্রণা রে বাবা, এটা ভাষা ওই আমি কুকুর হইয়া দেই পাহাড়, কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহাড় আর রশির বাবার ঘর বাড়ি আমি যেন হইতে পারি। দয়াল চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি। আমি কুকুর হইয়া দেই পাহারা, আমি কুকুর হইয়া দেই পাহারা, দয়াল চাঁদের ঘর বাড়ি আমি যেন হইতে পারি। আমার বাহের চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি। ও দয়ালো, ও দয়ালো, আমার রশির বাবাই ওযু করে যে নানোটা দিয়া আমি যেন থাকতে পারি, সেই নানোটা হইয়া আমি ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, ঝাড়ু হইয়া ঝাড়ু দিব, দয়াল চন্দ্রের ঘর বাড়ি আমি যেন হইতে পারি। আমার দয়াল চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি। আমার রশি চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি। ও বাজানো, ও ও বাজানো, আমার দয়াল চন্দ্র শুয়া থাকি সেই খাটের ওপর, আকাশে আনিস রে আমি যেন বিষ্ণা হইয়া থাকি দয়ালো। ও দয়ালো, দয়ালো, যে গুরুকে হারাই সে জানে গুরু হারানোর কত যন্ত্রণা। আকাশ আনিস তোরা বুঝবি না, তোদের গুরু জিন্দা। এই গুরু মাতা, গুরু পিতা, গুরু স্বামী, গুরু শিষ্ট ভাই, তার সা অধিক গুরু ভজনের গোসাই। আমার দয়াল চন্দ্রে শুইয়া থাকে সেই খাটের ওপর আমি যেন বিষ্ণা হইয়া থাকি জনমভর। আমার দয়াল চাঁদে শুইয়া থাকে যে খাটের ওপর আমি যেন বিদ্যা হইয়া থাকি জনমভর। আমার বাসার চন্দ্রে শুইয়া থাকে, আমার রশিদ চন্দ্রে শুইয়া থাকে সেই খাটের ওপর আমি যেন বিষ্ণা হইয়া থাকি জনমভর। ওরে সরকার আনোয়ারের বিদায় বেলা, আনোয়ার